আমরা আজকে এই যে ইনভার্টার ফিটিং করবো লাইছি। এই ইনভার্টার ফিটিং করতেছে 6টা ব্যাটারি দিয়ে ইনভার্টার ফিটিং করুম। এই ইনভার্টারটা যে ব্যানার বানানো মেশিন আছে, মেশিনটা চলবো। এটা সোনপুলি বাজার আলম অফসাইড প্রেসে। তো এই ইনভার্টারটা নতুন, ইনভার্টারটা 72 ভোল্ট লাগে, তাই 6টা ব্যাটারি। দেখেন কিভাবে ইনভার্টারের ব্যাটারি ফিটিং করা লাগে। তো ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। আমরা করে যদি এরকম কোনো বাড়িতে কোনো ইনভার্টার লাগান, তো এরকম করে কানেকশন দিবেন, কিভাবে কি সিস্টেমে কানেকশন দেওয়া লাগে আমাকে ভিডিও দেখলে আপনারা কানেকশন দিয়ে হারবেন, কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন কানেকশন কিভাবে হইতেছে। এটা হলো আপনার মেশিন। এই মানুষটা আছে কোম্পানি থেকে, লগে আমি আছি, আমি ক্যামেরা ধরে রয়েছি, বাদ বাকি কাম যত ওয়ারিং সোয়ারিং সব আমি করছি। তো ওই যে আমার লগে আরো মানুষ আছে, এই তো একলা পারবো না, যার জন্য এটা সব ফিটিং সিটিং করে রাখছিলাম। এই জাস্ট খালি এখানে করতেছে। এই পাশে মাইক্রোটেকের দেখতেছেন, মাইক্রোটেকের ওটা হলো ইনভার্টার ইপিএস বলে কয়। এটা 72 ভোল্ট আগে। এই 72 ভোল্টের জন্য আপনার যে হেরে 6টা ব্যাটারি একখানে করা লাগে। তো 6টা ব্যাটারি একখানে কইরে আপনার 72 ভোল্ট বানানো লাগবে। তারপরে এই ইনভার্টারে কাম দিব, নাহলে কাম দিব না। দেন কিভাবে ফিটিং করা লাগে, যদি আপনাকে বাড়তে এরকম যদি কোনো কানেকশন টানেকশন দেওয়া লাগে, 6টা ব্যাটারি হোক, 10টা ব্যাটারি হোক, 20টা ব্যাটারি হোক, যে কটা ব্যাটারি হোক আমাকে কবেন, আমরা করে দেব, কোনো কানেকশন অসুবিধা নাই। আসামের যে কোনো জায়গায় করে দেব। আমরা আসাম থেকে এই ভিডিওটা বানাইতেছি। তো ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। আর না যদি লাগে কোনো কথা নাই। তো আপনাকে ভিডিও দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখে নেন কিভাবে ইনভার্টার কানেকশন করা লাগে। জানি আপনাকে বাড়িতে হলো কানেকশনের সব কিছু আছে। ইনভার্টার কানেকশন তো একজন মানুষ যদি ডাকবার যান কোনো অসুবিধা হয়, বা একজন মানুষ ডাকবার গেলে 1500 টাকা তার মজুরি দেওয়া লাগে। যদি আপনারা আমাকে ভিডিও দেখেন, তাহলে মজুরি টজুরি কিছুই দেওয়া লাগবে না, জাস্ট দেখেন, আপনারা ফিটিং করা হবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখতেছেন এই যে ফিটিং সিটিং হয়ে গেছে গা, 6টা ব্যাটারি দেখেন উঠে গেছে গা। কিভাবে লাগাইছি, কি সিস্টেম লাগাইছি, আমাকে যদি দেখতে অসুবিধা হয়েছে তো আমাকে জানাবেন যে কিভাবে লাগাইছেন, কি সমাচার কমেন্ট করে জানাবেন। তো ইউটিউবে দেখতেছেন তো ইউটিউবে কমেন্ট করবেন, আর ফেসবুকে দেখতেছেন তো লাইক শেয়ার করবেন। তো আমাকে জানাবেন, কোনো অসুবিধা নাই। তো দেখেন কিভাবে ফিডিং হইতেছে সব দেখতেছেন। তো এটা এটা বড়, বহুত বড় মেশিন। এই যে মেশিনটা এখন আনবক্সিং হবো, দেখে নেন। মাইক্রোটেকের মেশিন। এই যে এটা হলো আপনার মেশিন ইপিএস ইনভার্টার, দুটা এক সিস্টেম মডেল। ইপিএস বলে কয়, ইনভার্টার কয় না। বাস ইনভার্টার ইপিএস মানে সেম সেম, একই, কোনো কোনো অসুবিধা নাই। এটা এই যে কানেকশন, এটা খোলা লাগবো, এটা খুলে এটার ভিতরে কানেকশন দেওয়া লাগবো, কোনো অসুবিধা নাই। কোনো কোনো দিকদার যদি আপনারা যদি এরকম যদি আনছেন, আপনাকে বাড়িতে লাগাবেন, তাও খুব সুন্দর চলবো। এইরকম ব্যাটারি লাগাতে পারবেন। ইনভার্টারে যদি আসেন, এই দেখেন এই ব্যাটারি থেকে দেখেন ব্যাটারিটা ঠিক আছে না, এই ব্যাটারি কানেকশনটা ঠিক আছে না, এটা চেক করা হলো। তো এখন এটার আপনার প্লাসটা লাগানো হয়েছে, এখন মাইনাসটা আপনি লাগান লাগবো। মাইনাসটা লাগায় ইপিএসে লাগাই দিলে কোনো সব ঠিক হয়ে যাবে। দেখেন আপনারা দেখলে হেকম পাবেন, দেখবেন ভালো করে দেখবেন, দেখলে নিজেই লাগাতে পারবেন বাড়িতে, কেউ ডাক দেওয়া লাগবো না। এই যে তারপর আমাকে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে, তো আমাকে চ্যানেলে বহুত ভিডিও আছে, দেখবেন একটা বল কীভাবে লাগান লাগে, একটা হোল্ডার কীভাবে লাগান লাগে, স্লিংয়ে লাইট কীভাবে লাগান লাগে, জিপসিয়ামের ফল সিলিং কীভাবে লাগান লাগে, সব ভিডিও আমাকে চ্যানেলে দেওয়া আছে। তো দেখেন এটা মিটার দিয়ে চেক করা হয়ে গেল গা। এখন মেন কানেকশন যেটা আপনার এই ইনভার্টারের যেটা কানেকশন আইব, এই কানেকশনের জন্য তার লাগান লাগবো 3টা, আর্থিন লাগবো লগে। আর্থিনটা মানে মাটির থেকে কানেকশন যেটা হবে, এটা আর্থিন লাগবো। আর নিউট্রাল ফেসটা হলো আপনার, যেটা আপনার এই যে টেস্টার দিলে টেস্টার জ্বলে, এটা হলো ফেস। যেটা আপনার টেস্টার না জ্বলে, এটা হলো নিউট্রাল। আর যেটা মাটির থেকে যেটা কানেকশন আছে, এটা হলো আর্থিন। ঠিক আছে, এই যে দেখেন এই যে 3টা কানেকশন দেওয়াই লাগবো, নাহলে বডি হওয়ার চান্স থাকে। আর্থিনটা খুব ভালো করে বানাবেন আপনাদের বাড়িতে যদি থাকে। আশা করি আপনাকে ভিডিও দেখে ভালো লাগলো। তো আগন্তুক দিনে আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো। তো দেখেন এই যে কানেকশনটা দেখাই, আপনাকে দেখাই দেই কীভাবে এই যে 6টা ব্যাটারি যে কানেকশন দিলাম, দেওয়ার পরে এটার মধ্যে কারেন্ট দিয়া, এটাতে আউটপুট কারেন্ট বাইরে হলো না নাই, সেই বস্তুটাও দেখবেন আপনারা। এই যে খুব ভালো করে এইসব লাইনের কানেকশন খুব ভালো করে দেওয়া লাগে। তো যাই গে, আমরা ভিডিও আরও আছে, কোনো অসুবিধা নাই। আমরা ধীরে ধীরে দিয়ে চেষ্টা করুম যে আপনার জন্য ভালো লাগে আমাকে ভিডিও দেখে, এনে ভিডিও আমরা বানাবার চেষ্টা করুম। আর নেক্সট টাইমে ভিডিও দিব আমরা ফল সিলিং বানাই, ফল সিলিংটা কীভাবে ডিজাইন করা লাগে সেই ভিডিও থাকবো। আবার আপনার 2x2
যেটা সিলিং আছে সিলিংটা কিভাবে লাগানো লাগে, বা 2x2 যেটা বোর্ড আছে বোর্ডটা কিভাবে কাটান লাগে, সেসব ভিডিও আপনাদের সামনে একবারে দিন, কোনো অসুবিধা হবে না। দেখেন এই যে ফার্স্ট টাইম মিটারটা চেক করা লাগবে যে মিটারে কীরকম ভোল্টেজ টোল্টেজ আইছে না নাই, চার্জিংয়ে ভোল্টেজ পাইছে না নাই কারেন্ট দেওয়ার পরে। তো সব কিছু ওকে আছে, মিটার দেখতে পাচ্ছেন তো আপনারা, যদি মিটার বুঝেন তাহলে সব কিছু এই যে কারেন্ট সারেন্ট সব হয়ে গেল। তো এখন আমরা 100-এর বাল্ব একটা লাগাবো, 100-এর বাল্ব একটা লাগাইয়া দেখুন যে ইপিএসে কীরকম কানেকশন, লাইন টাইন ব্যাক দিছে না নাই, ইপিএসে জ্বলছে না নাই, সব কানেকশন দেখে টেস্টিং করুন। এই দেখেন এই যে ক্লিয়ার, ইপিএস ক্লিয়ার, তো কোনো অসুবিধা নাই, ভোল্টেজ ক্লিয়ার, তো হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, আমার চ্যানেল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবেন। ফেসবুক